গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। দুদিন পর আবার আসলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার লাইফস্টাইল। দুদিন আসিনি। আর হচ্ছে আজকে হচ্ছে সোমবার, আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন। তো সবাই খুব খুব ভালো করে কাটাও আজকের দিনটা। আজকের দিনের জন্যই আমি তো এখানে এসেছি, তোমাদেরকে বলেইছি এর আগে। তো আজকে আমাদেরও রাখি পরানো হবে। তো সেটা এখন না, আজকে যেহেতু 1-1:30টার পর রাখি পরানো যাবে, তো বেলা দুপুরে বা ওই বিকেলের দিকেই হয়তো রাখিটা পরাবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনের ব্লগটা, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠেছি দেরিতে আজকে অনেকটাই। উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, আর এখন একবার চা বসিয়েছি। কাজের মাসে আসেনি, মা সমস্ত কাজকর্ম করছে, তাই ভাবলাম যে আমি একটু চাটা বসিয়ে দিই। মানে মা বললো একটু চা কর, তাহলে চাটা খেয়ে স্নান করতে যাবে মা, সেই জন্যে চা বসিয়েছি। চাটা খাই, তারপর আজকে খাওয়া দাওয়া সবটাই বাইরে থেকে হবে, আজকে ঘরের রান্না নয়। তো চলো সাথে থাকো। তো অভিজিৎ আর দাদা দুজনে মিলে গিয়ে রাখি মিষ্টি সব কিছু নিয়ে চলে এসেছে। ঠাকুরের সামনেই রাখা আছে, দেখিয়ে দিই। এই যে মিষ্টি এনেছে, রাখি এখানে রাখা আছে। তো গোপালকেও রাখি পরাবে মা, যেহেতু আমি 1:30টার পরের রাখি, তো সেই হিসেবে দেরি আছে। এখন কে ফোন করছে, দাঁড়াও মাকে। এবার কে তোমাকে মিসড কল দিল? মাকে একটা নাম্বার জানি না, লাস্টে 905। মা এখন বসে পড়েছে পুজো করতে। পুজো করবে, রাখি পরাবে। গোপুদেরকে গোপুলি থার্ড টাইমের চা পুরোপুরি রেডি। চা খাবো আমি। আর কেন খাওনি? চা খাবো। আর এই যে রনকে একটু মুড়ি দিয়েছিলাম, খাইনি, তাহলে মুড়িটা খেয়ে নিই। আর দেখি মা যদি একটু খায়, মাকে একটুখানি মুড়ি দিই। মাও তো কিছু খায়নি সকাল থেকে, পুজো না করলে তো খায় না মা। তো পুজো হয়ে গেছে, এখন দেখি খায় কি খায় না। বাবু কি করছিস? তো রনকে খাওয়াবো। রনর ভাত আজকে মা আর রন খাবে হচ্ছে সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত মা বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে খাবে। তো এবার সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছে মা। ওটা হয়ে গেলে রনকে খাইয়ে দেবো। খাইয়ে আর আমাদের খাওয়াটা তোমাদেরকে দেখাবো, আসুক আগে। স্নান টান করে চলে এসেছি, আর আমাদের খাওয়ার এসে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাওয়ার দাদা আজকে আনালো। আজকে আছে হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি আছে। আর এদিকে হচ্ছে এই যে এটা আছে। তো আজকের রাখি স্পেশাল লাঞ্চ হচ্ছে আরসালানের বিরিয়ানি, দারুণ খাওয়ার। তো এবার মার আর রন খেয়ে নিয়েছে। মা তো বললামই আজকে খাবে না, বিরিয়ানি বললো, তো সেই কারণে। তো আমরা এখন 3জন খেতে বসবো। তো চলো ঝটপট খাবারটা বেড়ে নিই। বিরিয়ানি কার কার ফেভারিট জানিও আমাকে, আর লোভ দিও না কিন্তু কেউ। বিরিয়ানি এমন একটা জিনিস, লোভ দেওয়ারই মতো, কিন্তু কেউ দিও না লোভ, প্লিজ। তো চলো বেড়ে নিয়েছি, পুরোপুরি রেডি আজকে খাওয়ার, মানে লাঞ্চ। চলো দিয়ে দিই আগে অভিজিৎকে। এই যে এসো, এই দাদাকে আগে দাও। এই কি আনছি আনছি।
তো আমরা তো রেডি হয়ে গেছে, এই দেখো শাড়ি পরেছি আজকে আমি, আর বৌদি চলে এসেছে ঘেন্টুলিকে নিয়ে। এই যে মার কাছে ঘেন্টুলি, আমি তো দেখাবো না তোমাদেরকে, এখনো দেখানোর সময় হয়নি, দেখাবো ঠিক তোমাদেরকে। আর বৌদি আছে ওই ঘরে, দেখাই একটু। এই যে এই লাইটটা চালো, এইবারে দেখা যাচ্ছে। এই যে বৌদি, আমরা এখন লাগেনি তো, কি গরম লাগছে। আমরা এখন সবাই সবাইকে রাখি পরাবো, সবাই সবাইকে রাখি পরাবো। দেখাবো আমি জানি না, তোমরা বললে আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি না তো, ওই জন্য দেখাইনি এখনো অব্দি। তো যাই হোক, চলো আগে রাখিটা পরানো স্টার্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভাই আবার হাসে, দাদার কীর্তি কলার দেখে ভাই আবার হাসে। আমি রাখিটা নিয়ে নেই তো, তোকে তো বাইক দিয়েছে না, আরেকটা আছে তোমার জন্য, দাঁড়া দিচ্ছে দিচ্ছে আছে। চোখটা দেখো, ওইদিকে তাকা, এইদিকে তাকা, ওইদিকে তাকা, ঘোরা হচ্ছে না, এটা ছোট হয়ে যাচ্ছে। দেখি তো, না না এখন দেখি না, দাঁড়া। দেখতে পাচ্ছিস না, দেখবি বলে এরকম চটপট চটপট করছিস। পেয়েছিস? এটা ঘেন্টুলি। হ্যাঁ জানি, আমি তো পাহাড়ে বেঁধে দেবো। তাহলে তুই ধর। একজনের চোখ দেখো। ও দাঁড়া বাবা, মা এটা দিয়ে দাও তো ওকে। খোল, ওটা খোল। কোথায় যাচ্ছে মা? থ্যাংক ইউ। এ নাও, তুমি দাও আগে, ওটা পরে খুলবে, আগে দিয়ে দাও। ও বাবা, ওটি পড়ো, একদম একদম। আমার পুজোর সব সাজিয়ে গেছে, এর পুজোরটা মানে আমি এবার খুলে দিই। এরকম কি হবে? আমি বললাম আমি দাদা ভাইয়ের দিকে কেন যাচ্ছে? ওটা রাখো, এটা ধরো, এটা খোলে না, খোলা। ও বাবা, রাখি সবাইকে বলো। তোমার শাড়ি পরতে পারে না? মা শাড়ি কি পরেছে? শাড়ি পরেছে তো। কেন? আমরা যাবো বলে। কোথায়? বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে, বাড়ি যাবে। তুমি থাকবে তো এখানে? মিনমার কাছে থাকো। দাদা ও মিনমা কাছে থাকবে। কই গেছে কেন? শাড়ি পরলে না, পরে না মা? না। ও চন্দনের টিপ দিতে হয়, আমি তো জানি। আমি কি দিতে পারি না? দেবো কাকে? দাদাই না? হ্যাঁ হ্যাঁ। হতে পারি যায়। আমাদের আর কি আছে? তাহলে তো আমিও দিতে পারি। গত বছর কি করেছিলিস? আর আগের বছর, গত বছর আসলে এবারে ব্লগের জন্য একটু বেশি ভালো করে করতে। না 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 না, পাটা এগিয়ে দিয়ে নমস্কার করতে হবে না বলছে। কে রে? এই নে নে, আর করিস না। গিফট দিয়ে দাও। গিফট আগে দেওয়া হয়ে গেছে দাদা। হ্যাঁ। ওটা দাদা গিফট দিয়ে সব হয়ে গেছে। আমারটা দাও। তুমি ওই আমাকে যে গিফট দেবে। থ্যাংক ইউ। ওয়াও, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। সবসময় পড়া। এটা ধর। দাও তো আমি একটু গিফট দেখছি এখন। এটা ধর, একটু চশমাটা আমি রাখি। বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়ান্ডার করতে হয়ে গেছে। এই যে মিষ্টির থালাও দিয়ে দিয়েছি। মিষ্টির থালাটা একটু লেট হয়ে গেছে দিতে, থালাটা সাজিয়ে বাইরে রেখে চলে এসেছিলাম। ওরা এখন মিষ্টি খাবে। মিষ্টিটা
আর প্রচন্ড ঘেমে গেছি ফ্যান বন্ধ করে। তো চলো একটু গল্প টল্প করে নি, পরে আবার আসছি। তো হয়ে গেছে আমাদের সমস্ত কিছু, এবার বাড়ি যাচ্ছি। এই যে মা ঘেন্টুলিকে নিয়ে নিচে নামছে, ঘেন্টুলিরাও যাবে আমাদের সাথে। একটুখানি গিয়ে চা খাবো, খেয়ে তারপর বৌদিরা চলে আসবে, আমরা চলে যাবো। তো চলো সাথে থাকো। আর কোথায় কোথায় থাকি যায় মানে মানে কি করি না করি, চলো দেখতে থাকো। তো ফোনে হয়ে গেছে চার্জ শেষ, আর আমি এতক্ষণ ছিলাম দাদার গাড়িতে। এই লেক টাউনে এসে আমি আমাদের গাড়িতে আসলাম। সে বাড়ি থেকে বেরিয়ে রনক কিছুতেই আসবে না আমাদের গাড়িতে, ও মামার গাড়িতেই আসবে। ভাই আছে একটা, ওই আর কি ভাইয়ের ইয়েতে ও ওই গাড়িতেই উঠবে। আর তারপরে যাই হোক 2-3 দিন ছিল, এবার বাড়ি যাবো না এইসব করছে। তো যাই হোক চলে এসেছি গাড়িতে, বাড়ি যাচ্ছি। ওরা চলে গেল। অ্যাকচুয়ালি চা খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু চা তো আজকে আর খাওয়া হলো না, বিকজ রাস্তায় প্রচণ্ড জ্যাম। উল্টোডাঙ্গা থেকে এতটাই জ্যাম যে মানে আমরা দাঁড়িয়ে এসেছি। তো সেই জন্য আর চা খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আমার রনরও স্কুল আছে কালকে, প্লাস ঘেন্টুলিও বাড়ি যাবে, এবার রাত্রির হয়ে যাচ্ছে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওরা চলে গেল লেক টাউন থেকে, আর আমরা এদিকে চলে আসলাম। তো যাই, বাড়ি যাই। মাকে বলেছিলাম, মাকে আগেই বলে দিয়েছিলাম যে আজকে আমরা রাত্রিরে গিয়ে ডিনার করব। তো দেখা যাক মা কি রান্না বান্না করেছে। তো চলো বাড়ি যাই, তারপর কথা বলছি। আর আমি আজকে শাড়িটা কেমন লাগছে কিন্তু জানিও আমাকে শাড়িটা পরে। যদিও আজকে সেইভাবে সাজতে আর পেরে উঠলাম না, মানে কিছুটা সেজেছিলাম, দিয়ে আবার বৌদিও চলে আসলো, ঘেন্টুলিকে নিয়েই ব্যস্ত হয়ে গেলাম। তাই জন্য আর বেশি সাজগোজ করতে পারলাম না ঠিক করে। উনি বাপরে! আর এই যে এই গলার এই হারটা দেখো বৌদি দিয়েছে, আমি পরেও নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম কৌটোর মধ্যে থেকেই, বাট কৌটোটা বোঝা যাচ্ছিল না, আর আমি গলাটা খালিও ছিল, তো সেই জন্য পরেই নিলাম। তো চলো বাড়ি যাই। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে রনকে খাওয়ানো হয়ে গেছে, আর রনকে খাওয়ালাম আজকে দুধ রুটি খাইয়ে দিয়েছি। তো দুধ রুটি খাইয়ে দিয়েছি, মা রুটি করেই রেখেছিল আমাদের জন্য। রুটি আছে, মাংস আছে, মাটন করেছিল শনিবার দিন, তো মাটন রেখে দিয়েছে। তো সেই মাটন দিয়ে খাবো রুটি। আর হচ্ছে যেই জন্য আরও আসলাম, ব্লগটা তো এক তো শেষ করা হয়নি, সেটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে তোমাদেরকে রনর যে গিফট সেগুলো দেখানো হয়নি। রন যে খুব সুন্দর সুন্দর দুটো গিফট পেয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী গিফট রনও পেয়েছে। আর অভিজিতের সানগ্লাস পেয়েছে, বৌদি সানগ্লাস দিয়েছে, তো ওটাও তোমাদেরকে দেখানো হয়নি, ওটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এই একটা বাইক, যেটা মা ওকে দিয়েছে সকালবেলা, দাদা গিয়ে নিয়ে এসছে এটা আজকে। আর এটা মা দিয়েছে হচ্ছে রাখি পূর্ণিমার জন্য ওকে। আর এই বাইকটা, এটাও ও আজকে দুটো বাইক পেয়েছে। আর এই বাইকটাও দিয়েছে হচ্ছে ওর আদা, বৌদি দিয়েছে বাইকটা। আসলে সবাইকে গিফট দিচ্ছে, আমাকেও দিয়েছে, তো সেই কারণে ওকেও একটা গিফট করেছে। আর ওকে কোনো কারণ ছাড়াই বৌদি এমনি গিফট করতে থাকে। তো এটা খুব সুন্দর হয়েছে বাইকটা। ইনফ্যাক্ট দুটো বাইকই খুব সুন্দর হয়েছে। এই বড় বাইকটা তো খুবই সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। এটা তো বন্ধুরা দেখেইছে, এই একটা গাড়ি যেটা অনেক পুরনো, তোমাদের দেখানো আগেও হয়েছে, তো বললো দেখাতে, তাই তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, যে সানগ্লাসটা হচ্ছে দেখাচ্ছি, দেখানো হয়নি। আর আমার একটা গিফট তোমাদের তখন দেখালাম, চেনটা। এই যে চেনটা হচ্ছে এইটা, এই যে এটা চেনটা। আর এইটা হচ্ছে আমার পার্স, পার্স দিয়েছে দাদা, মানে বৌদিকে দিয়ে আনিয়েছে দাদা, তো সব কিনতে পারে না। এটা হচ্ছে একটা পার্স, ভালোই হয়েছে। আমার একটা নতুন পার্স, মানে আমি এখন যে পার্সটা ইউজ করি কত যে বছরের পুরনো তার কোনো মানে ঠিক নেই। আমি যখন বিয়ের অনেক আগের পার্স ওটা। আর একটা দেখাচ্ছি, অভিজিতের সানগ্লাসটা দেখিয়ে দিই। আমি পুরোটা আর খুললাম না। এই হচ্ছে অভিজিতের সানগ্লাস, যেটা বৌদি ওকে দিয়েছে, লেন্স কাটের মোস্ট প্রবাবলি, হ্যাঁ লেন্স কাটের। তো খুব সুন্দর হয়েছে সানগ্লাসটা, পরেও মানাচ্ছে অভিজিৎকে, বেশ ভালোই লাগছে। তো এই ছিল আমাদের আজকের গিফট। ভালোই গেল রাখিটা। অন্যান্যবার মানে এতটাও হয় না, বিকজ বৌদি তো আর এই ফার্স্ট টাইমই পড়ালো অভিজিৎকে। দাঁড়া বাবা, একটু ফোনটা রাখি, এখানটায় আমি কথা বলতে বলতে খুলে দিচ্ছি, দাঁড়া।
তো ফার্স্ট টাইমই পড়ালো বৌদি এবারে অভিজিৎকে, তো এবার ওকেও যখন পড়াবে সে কারণে একটু ঠিকঠাক মতন, দাঁড়া না দেখতে পাচ্ছে না তো, সেই কারণে একটু ঠিকঠাক মতনই হলো সেলিব্রেটটা। তো এই তো হলো ব্যাপার। তো চলো গিফট টিফট তোমাদেরকে দেখানো হয়ে গেল, এটা আমার দেখানোর ছিল তোমাদেরকে ঠিক করে। আর বাকি তো তোমরা সব কিছুই দেখতেই পেলে কেমন কীরকমভাবে কী হলো। ঘেন্টুলিও আজকে রাখি পড়লো, নানুও আজকে রাখি পড়লো, সবাই পড়লো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। এবার বলো না